এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য মাধ্যম হলো দুইটা। এক নম্বরে হলো নামাজ, আর একটা হলো মাওলার কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআন বেশি বেশি পড়ো, যদি না পারো সন্তানটারে কোরআন পড়নেওয়ালা বানাইয়া সন্তানের দিয়া কোরআন তেলাওয়াত শুনো। ওরে আল্লাহর বান্দারা, আর নামাজ পড়ে পড়ে সময় কাটাও। আমার নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কষ্টে সময় কাটাইতেন। এরে নবীর উম্মতের দল, বেঈমান মুনাফিকরা নবীরে যতই গালি দিত, আমার নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমানেরা গোপনে পেছনে দাঁড়ায় যাইত। ঘরের কিনারায় দাঁড়াইয়া আমার নবীর তেলাওয়াত শুনতো। আমার নবীর পবিত্র জবানে কত সুন্দর মজার মজার তেলাওয়াত। আমার নবী এত মজা করে তেলাওয়াত করতেন, বেঈমানেরা গালি দিলেও তেলাওয়াত শুনে পরাণ ঠান্ডা হয়ে যাইত। আমার নবী রাতের বেলা কোরআন পড়েন। সাহাবী বলতেছেন, নবী নামাজে দাঁড়ায় গেলেন, আলহামদু শেষ, সূরা বাকারা বিশাল বড় এক সূরা, নবী পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, রুকুটুকু দেওয়ার খবর নাই। এরপরে সূরায় আবার পরের সূরা শুরু করলেন, সেটাও বড় সূরা। এইভাবে সূরায় মায়েদা, সূরায় নেসা, সূরায় আলে ইমরান পড়তে 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 এতগুলো সূরা পড়া তারপরে নবী রুকুর মধ্যে গেলেন। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী আমাকে বলে, নবী ও আব্দুল্লাহ, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও। আমি নবী বসে বসে তেলাওয়াত শুনবো, কারণ কোরআন তেলাওয়াত শুনতে এত মজা। ওরে ওই তেলাওয়াতের মধ্যে আমার মালিকের কুদরতের ঘেরান। আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, তারা বলেন, ওরে কোরআন হলো মাওলা দেখার আয়না। কোরআনটা খুলবা, আমার মাওলার কুদরতের ঘেরান পাইবা। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যে ধার দেখতা হো ধার তু হি তু হ্যায়। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজো নেই। আল্লাহর মুহাব্বতের ইবাদত, ইবাদতের মধ্যে বান্দা সময় কাটাও, আমার মালিকের নিয়ে ধ্যান করো। বলে কেমন ধ্যান করবা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখে দেখে সিজদা দাও, আল্লাহকে দেখে দেখে তুমি তেলাওয়াত করো। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করো, আমি যদিও আল্লাহকে দেখি না, তবে আমার মাওলা আমাকে তাকায়া দেখতেছেন। আমার অন্তরের হালাত আমার মাওলা জানতেছেন। ওরে ওই মাওলারে কই খুঁজুরে মুমিন, যেই মাওলা এত সুন্দর চেহারা দিয়া তোমারে আমারে বানাইলেন। আল্লাহর মুহাব্বতের ইবাদত ছাড়া, ওই আল্লাহর মুহাব্বতের ইবাদত ছাড়া মালিকের মুহাব্বত অন্তরে জমা হবে না। আল্লাহ দেখেন দেখেন মনে করে ইবাদত করো। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য জীবনটা বিলাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ওই আবেদ বান্দা ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য ইবাদতে মশগুল হয়ে গেলেন। দুনিয়ার কোনো খেয়াল নাই, মা পর্যন্ত ডাকে ডাকে কোনো সাড়া নাই। ওই সন্তান আল্লাহর ইবাদতে এত বিভোর, আল্লাহর মুহাব্বতে ইবাদতে এত মজা পেয়ে গেছে, ওই বান্দা এখন মসজিদ ছাড়া, নামাজের যায় নামাজ ছাড়া কিছুই ভালো লাগে না। আম্মা জান এত ডাকলো, বান্দার ইবাদতের মজা তাকে মায়ের ডাকেও ফিরাইতে পারে না। এই গুণগান এলাকায় সব জায়গায় ছড়ায় গেল। বনি ইসরাইলের মানুষগুলো একে অপরের বলতেছে, জানুনি আমগো পাহাড়ের চূড়ায় একজন ইবাদত করনেওয়ালা আছে, এত পরিমাণ ইবাদত করে, ওই বান্দারে জমিন থেকে কেউ তার ইবাদত থেকে আলাদা করতে পারবে না। তার মা পর্যন্ত আসিয়াও তার ইবাদত থেকে আলাদা করতে পারে নাই। এইবার একজন ওই এলাকার সুন্দরী নারী, এত সুন্দরী সুন্দরী নারী রমণী, হঠাৎ কইরা প্রশংসা শুইনা কয়, আমি পারবো ওই আল্লাহর গোলামকে আমার দিকে আকৃষ্ট করে আল্লাহর মুহাব্বত থেকে আলাদা করে দিব। আল্লাহর
আল্লাহর বান্দিকে বনি ইসরাইলের লোকেরা বলে কোনোদিন তা সম্ভব হবে না। এই কথা বলার পর আল্লাহর বান্দি ওই রূপসী রমণী দৌড়াইয়া চলে গেল, পাহাড়ের চূড়ায় গিয়া হাজির। আল্লাহর বান্দা ইবাদতে নামাজে দাঁড়ানো, ওই মহিলা সুন্দরী রমণীটা ওই বান্দার সামনে গিয়া দাঁড়ায় গেল। বান্দার মন নিজের দিকে ফিরাবার জন্য যত অপকৌশল কোনোটা বাদ রাখে নাই করলো, কিন্তু এক সেকেন্ডের জন্য ওই আবেদ বান্দাকে তার দিকে ফিরাইতে পারে নাই। মহিলা চিন্তায় পড়ে গেল, এটা কেমন ইবাদত করনেওয়ালা বান্দা, এত কৌশল করলাম, আমার ইবাদতে সে একবারও ইবাদত থেকে আমার দিকে নজর দিল না। এবার অপকৌশল করার জন্য বের হয়ে গেল। মেয়েটা নাইমা পাশে একটা চেটিয়াল ময়দান, ওই ময়দানের ভেতরে একটা রাখাল বকরি চড়াইতেছে। ওই মহিলাটা যাইয়া ওই রাখালের সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হইয়া গর্ভের মধ্যে একটা অবৈধ বাচ্চা নিল, ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, ওই জাহান্নামী নারীটা, ওই বাচ্চাটা জিনার অবৈধ বাচ্চা, রাখালের অবৈধতার কারণে পেটে বাচ্চা দুনিয়াতে যখন আসলো, এই মহিলাটা এত খারাপ, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমরা এতদিন যারা তো সুনাম গাইছো ইবাদত করনেওয়ালা পাহাড়ের চূড়ায়, দেখো এই যে আমার কোলে বাচ্চা, এই বাচ্চাটা হলো তোমাদের সেই ইবাদত করনেওয়ালা বান্দার বাচ্চা, অবৈধ, আমার সাথে জিনা করেছে। বাচ্চা কার? রাখালের। মহিলা ঘুরে ঘুরে বলতেছে এই বাচ্চাটা হলো ওই ইবাদত করনেওয়ালা। আমার মাওলা কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত যতই করো, আমি বান্দা যখন আমার কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার নাজাতের রাস্তা খুলে দেই। আম্মাইয়ুজিবুল মুজতাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সু, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করে বিপদ থেকে হেফাজত করি। আল্লাহর বান্দার যখন এই ঘটনা ছড়ায় গেল, মানুষ এলাকার লাঠি নিয়া রেডি হয়ে গেল। আমগো আবেদ বান্দা এত গুণগান গাই আল্লাহর ওলির, তার খবর এই রকম, লাঠি নিয়ে রওনা, পাহাড়ের চূড়ায় উঠা এরপরে বাসাগুলো ভেঙ্গে দিল। এক পর্যায়ে আবেদের গায়ে যখন হাত তোলা শুরু করলো, আল্লাহর বান্দা কয়, আমার গায়ে কেন টাচ করলা, কেন আমাকে আঘাত করো? কয়, এই যে এক জেনাকারিনী মহিলা, একটা বাচ্চা নাকি তোমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহর জাতের কসম করে বলি, জীবনে আমি কোনোদিন জেনা করব দূরের কথা, জিনাকারিনী কোনো বেগানা নারীর দিকে আমি একটা নজর দিয়ে তাকাই নাই। এই কথা বলার পর বলে, কে বলেছে এই মহিলা আমার সামনে নিয়ে আসো? মনে আসেনি? মা কিন্তু নালিশ দিয়েছিলেন আল্লাহর কাছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার আবেদ সন্তানের কবর দিবা না। এবার আবেদ ডাক দিয়া কয়, কই ওই সুন্দরী জেনাকারিনী মহিলাটারে নিয়ে আসো, আমার সামনে দাঁড়ায় বলুক। এইবার লোকেরা দইরা কয়, চল আবেদ বান্দার সামনে দাঁড়ায় বলবি তোর সাথে জিনা করেছে, চল যদি বাস্তব হয়। মহিলা যখন বাচ্চা নিয়া পাহাড়ের চূড়ায়, আল্লাহর বান্দা নিচে নেমে আসছে, মহিলাও হাজির, এলাকার সব মানুষও হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ এমন ভাবে পড়েছেন, সিজদায় গিয়া কয়, রে মালিক, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, আমি কোনো অপরাধ করি নাই মাওলা, তুমি তো জানো, তুমি হকের বিজয় দান করিও। আল্লাহর বান্দা কান্নাকাটি করিয়া নিচে নাইমা আসার পরে এইবার কয়, কোন মহিলা? বলল, মহিলা সামনে আসো। মহিলা যখন আল্লাহর বান্দার সামনে এসে দাঁড়ায় গেল, এইবার জিনাকারিনীর চেহারা দেখলো নি? কথা বলেন না কেন? জিনাকারিনীর চেহারা তো দেখতেই হলো, মায়ের আরজি কবুল হয়ে গেছে। এইবার কয়, এই মহিলা, তুমি আমার নামে অপবাদ দিছো? বলে, হ্যাঁ। এই সন্তান কার? বলে, তোমার। কয়, বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর বান্দা বাচ্চাটা যখন কোলের মধ্যে নিছে,
দুধের শিশু কোলের মধ্যে নিয়ে আল্লাহর আবেদ গোলাম বাচ্চাটারে ডাক দিয়ে কয়, এই বাচ্চা কথা বল, তোর বাবার নাম কি? বল ও বাচ্চা, তোর বাবা কে বল। নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই বাচ্চাটা যখনই আওয়াজ দিল, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার সাথে সাথে উঁচু কণ্ঠে ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই বকরির রাখাল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়ায় দিয়েছেন, কেউ আর নতুন করে বাড়াতে পারবে না। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম ওলামাদের মায়ের মতো মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। আসিয়া। যেই ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজেরে খোদা বলে দাবি করলো, ওই ঘরের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার আল্লাহর গোলাম পাগল হয়ে গেল। ও আম্মা জানেরা, ওই আসিয়া কত দামি একজন নারী, স্বামী বড় বেঈমান, আল্লাহ বিরোধী, নিজের বড় খোদা বলে দাবি করলো। আর তার ঘরের মধ্যে ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, মূসা নবীর সোহবতের কারণে আল্লাহ তার ঈমান দান করলেন। আসিয়া একদিন মাথা আশ্রাইতে গিয়া হাতের থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তিনি আল্লাহ বলে ডাক দিলেন। ফেরাউন পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয়, আসিয়া কার নাম বলেছো? বলে, আমার মালিক, আমার মাবুদের নাম বলেছি। এতদিন গোপন রাখছি, বলি না, এখন আর গোপন রেখে লাভ নাই। ফেরাউন বলে, আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদারে মানো? কয়, মূসা নবীর যিনি আল্লাহ, আমি আসিয়া রসে আল্লাহ। ফেরাউন বলে, খবরদার, একবারও তুমি বলবা না। বলে, না, আমি ওই মূসার খোদার উপর ঈমান আনছি, আর থেকে এক চুল পরিমাণ পেছনে যাব না। আল্লাহর বান্দির ঈমানটা এত তাজা। ফেরাউন ডাক দিয়ে কয়, রে আসিয়া, এটা আর বলবা না। বলে, এর উপরে আমার মন হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এবার ফেরাউন বহু অপকৌশল খাটাইয়া যখন আসিয়াকে ফিরাইতে পারে না, বলে, আমার কানের মধ্যে একবার তুমি আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে বেঈমান ফেরাউন, ওরে আমি এমন মালিকের গোলাম, আমার আল্লাহ অন্ধ না, বধির না। আমি যদি চুপে চুপে কথাও বলি, কেউ শুনবে না। আমার